একজন আন্ডারপ্যান্টওয়ালা আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর। আমি উত্তর দিলাম আর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, আন্ডারপ্যান্টওয়ালা আমাকে সালাম দিচ্ছে, কি ব্যাপার? রামপুরহাট কাণ্ড যেখানে ঘটেছে, ওই রামপুরহাট থেকে কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে পাতরচাবড়ি, মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনা, আমার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে লোকরা হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে। 10ই চৈত্র ওরস ছিল, কি বুঝলেন? এই রাত তখন প্রায় 3:30 4টা বাজবে। তো আমার বর্ধমান আর বীরভূমের মধ্যখানে যেটা বর্ডার, সেটার নাম হচ্ছে অজয় নদী। নাম শুনেছেন? বইয়ে পড়েননি? অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই অজয় নদী বর্ধমান আর বীরভূমের মধ্যখানে। আমার বর্ধমান জেলার এক প্রান্তরে দামোদর নদী আর এক প্রান্তরে অজয় নদী। অজয় নদী ব্রিজ পেরিয়েছি শান্তিনিকেতন, বোলপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা ছেড়ে। আমি ড্রাইভারকে বললাম, গাড়ি দাঁড় করাও, চা খাবো। চা খেতে দাঁড়িয়েছি, খাট আছে, খাটে শুভ। চুলগুলো তখন বেশ বড় বড়ই এখনকার মতো হয়ে গেছে, এখন চুল কাটার সময় পাইনি জলসা বলে। হ্যাঁ, একদম এখানে চলে এসেছি। তো খাটেতে টুপিটা খুলে শুয়েছি। কিছু লোক দেখছি আন্ডারপ্যান্ট পরে আছে, কেউ বারোমুন্ডা পরে আছে, অনেক মায়েরা আছে চুড়িদার আছে, তো উন্না নেই। তারা এসে দেখলাম হোটেলে ঢুকলো। একজন আন্ডারপ্যান্টওয়ালা আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর। আমি উত্তর দিলাম আর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, আন্ডারপ্যান্টওয়ালা আমাকে সালাম দিচ্ছে, কি ব্যাপার? একটু খেয়েছে নাকি ভাবলাম। তারপরে দেখলাম না, খাই নাই। আমি বললাম, হ্যাঁ বাবাজিরা, তোমরা কোথায় চললে? ওইখানে হুজুর জানেন না, পাতরচাবড়ির মেলা। আমি বললাম, বাস পাওনি না গাড়ি পাওনি বাপ, হেঁটে যাচ্ছ? বললে, হুজুর বলেছে হেঁটে গেলে একটা করে হজের নেকি পাবো। আমি বললাম, হ্যাঁ বাপ, আজকাল তাহলে আন্ডারপ্যান্ট আর বারোমুন্ডা পুরু হজ হচ্ছে বাপ? কি বললাম না, হাজিরা কি পড়ে যায় আন্ডারপ্যান্ট পরে? তোবা, ইস্তেগফার, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, খোদা ভীরুতা নাই, জীবনে রোজা রাখে না। বলছে পায়ে হেঁটে পাতরচাবড়ি চ, জান্নাত রেডি। গুনে গুনে রওজায় গিয়ে গড়াগড়ি মারছে, জিন্দেগিতে পশ্চিম মুখ করেনি। গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে, খাজা বাবার মহব্বত। নামাজ বলে ওটা খালি পড়তে পারি না, তোকে তো এমনি কেলাবে। বুঝতে পেরেছেন না? পারেননি? তাকে যে কি মারবে, মানুষের ধারণাগুলো বলে দিই। আমি মুর্শিদাবাদে লালগোলায় জলসা করেছি। সকালবেলায় এলাম, মুফতি নাজমুল হক সাহেব, বিদ্বত্ত আলেম, উনি ফোন করে দাওয়াত দিলে, ইয়াসিন আমার বাড়িতে। আমি বড় ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, স্নেহ করে, আমার বাড়িতে নাস্তা করবে। আমি ঠিক আছে হুজুর। তো উনার বাড়িতে নাস্তা করলাম, বেরিয়ে এলাম, বেলডাঙ্গায় জলসা, খানা খাবো। ড্রাইভারকে বললাম, একবার হাজারদুয়ারিতে ঢোক, একবার দেখি। আমি অনেকবার দেখেছি। তো ময়দানে যেখানে তোপ রাখা আছে, দেখবেন এক গম্বুজের মতো, যারা গেছেন দেখেছেন, একটা মসজিদের মতো মধ্যেখানে আছে, সেটা তালা মারা থাকে। তো আমি তার সামনে বসে রইলাম ঘাসেতে। একদল হিন্দু ভাই, মা বোনও আছে, আর কিছু মুসলমান, তারা 24 পরগনা, ফেদিনীপুরের হবে। তারা এলো, তাদের সঙ্গে একটা মেয়ে চাবি নিয়ে এলো কামরার। তাদের সঙ্গে গাইড আছে একজন। খোলার পরে আমি লক্ষ্য করলাম সেখানে মাটির ঢিপি করা আছে, চাদর দিয়ে আছে, চাদরে কালমা লেখা আছে, আর বিভিন্ন আলি ফালি হিয়া হুয়া লেখা আছে। আর সেই চাদরের ওপরে একটা ত্রিশূল চাপানো আছে, যেটা শিবের হাতে থাকে। কি বললাম? ত্রিশূল। এটা যদি মিথ্যা বলি, কোনোদিন গেলে খুলিয়ে দেখে নিবেন। শুধু তাই নয়, সেটা খোলার পরে গাইডটা তাদেরকে বুঝুচ্ছে, বলে, ভাই এখানে নবাব মক্কা থেকে না মাটি এনে রেখেছে। বলে তাই? বলে হ্যাঁ, মক্কা থেকে মাটি এনে রেখেছে, যারা হজে যেতে পায় না এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। আমি তাকে বললাম, ভাই এই হিন্দু ভাইগুলো সব মোটামুটি হজ হয়ে গেল। সে তখন বলছে, কোথায় বাড়ি গো তোমার? আমি দেখলাম আমি যদি বর্ধমান বলি তো আমাকে মারবে।
আমি বললাম কেন গো, এখানেই বাড়ি? সে যখন দেখলে মুর্শিদাবাদের মাল আর কথা বললে না, শুনে গেল, সাইড হয়ে গেল। আমার ভাই বলার উদ্দেশ্য, এদের ধ্যান ধারণা, আহা, নবীজি মক্কায় শুয়ে আছেন, মদিনায় শুয়ে আছেন, আল্লাহ নবী সাহাবীরা শুয়ে আছেন। হজের নেকি তুমি বলছো এখানে পাওয়া যাবে? গড়াগড়ি মারলে নামাজ পড়ার প্রয়োজন নাই, এক ওয়াক্তের নামাজ পড়ে না, কোথায় যাবে? বলে খাজা বাবাকে মহব্বত করি, জীবনে পশ্চিম দিক চিনে নি। খাজা বাবার জীবনীটা পড়ো, 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জীবনে একদিন ফরজ নামাজ পড়তে পারলে না, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তোমার মতো মুরিদকে ঝাঁটা জুতো করে মারবে খাজা বাবা কিয়ামতের দিনে। জান্নাতে যাওয়া তো দূরের কথা। এরপরে আমি আপনাদেরকে বলি বাবা, শুনে রেখে দেন, পীর মানবে, পীরটা পীরের মতো হতে হবে, ভণ্ড বাবা যেন না হয়। ভণ্ড মানে বলবো, আমাদের সমাজটা শেষ হলো কিসে? আমরা আমাদের মতো মৌলবীরা শেষ করেছি। আপনি মনে করছেন এই মৌলবীরা, এই হুজুররা ধোয়া তুলসী পাতা? বাড়িতে গিয়ে সূরা বাকারা খুলবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকোয় নিজেদের পেট ভরাবার জন্য, বাজার চালাবার জন্য, এই সমস্ত মৌলবীর গেরেবানটা ধরে বিনা হিসাবে আমি আল্লাহ জাহান্নামে